হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ডক্টর সিলভিয়া আক্তার, নাক কান গলা বিশেষজ্ঞ। আজকের থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমরা কথা বলবো নাকের হাড় বাঁকার সমস্যা নিয়ে। অনেকেই নাকের হাড় বাঁকা সমস্যা নিয়ে ভোগেন এবং এই জন্য ঠিকমতো শ্বাস নিতে পারেন না। সবারই আসলে সঠিকভাবে শ্বাস না নিলে শারীরিক নানান কর্মকাণ্ডে ব্যাহত হয় এবং এ কারণে অনেকে নাকের হাড় বাঁকার অপারেশন বা সেপ্টোপ্লাস্টি করে থাকেন। সেপ্টোপ্লাস্টি অপারেশনের মাধ্যমে নাকের বাঁকা অংশ সোজা করা হয় এবং এর মাধ্যমে সুন্দরভাবে পরবর্তীতে শ্বাস নেওয়া যায়। বাট এই যে অপারেশনটা এটার কিন্তু সুবিধার সাথে সাথে কিছু অপারেশনের পরবর্তী কিছু কমপ্লিকেশন হয় যদি আমরা একজন অভিজ্ঞ ইএনটি ডক্টরের মাধ্যমে নাকের হাড় বাঁকার অপারেশন না করাই। অভিজ্ঞতার একটি খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, কারণ হচ্ছে সেপ্টোপ্লাস্টি অপারেশন খুবই কমন আমাদের নাক কান গলা বিশেষজ্ঞদের জন্য, বাট এটির কমপ্লিকেশনগুলো কিন্তু আসলে অনেক ভয়াবহ আকার ধারণ করে এবং প্রত্যেকটা সার্জারি কিন্তু সিম্পল না, এটার ভিতরে কমপ্লিকেশন হতে পারে এবং এক্সপেরিয়েন্সের মাধ্যমে খুব প্রিসাইজলি আমাদেরকে সার্জারিটি করতে হয়। না হলে পরবর্তী দেখা যায় ক্রাস্টিং হতে পারে, ব্লিডিং হতে পারে, নাক দিয়ে বাতাসের মতো আওয়াজ হতে পারে এবং তার সাথে শ্বাস প্রশ্বাসের সমস্যা তো আছেই। এবং এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নাকের পর্দা ফুটো হয়ে যাওয়া অপারেশন পরবর্তী। সে কারণে অবশ্যই আমাদেরকে একজন অভিজ্ঞ নাক কান গলা বিশেষজ্ঞের মাধ্যমে সার্জনের কাছে যে নাকের হাড় বাঁকার অপারেশন করতে হবে। তো আমার কাছে একজন পেশেন্ট এসেছেন যিনি নাকের হাড় বাঁকার অপারেশন করার পরবর্তী সকল ধরনের মেজার নেওয়ার পরও দেখা যাচ্ছে তার নাকের পর্দাটা ফুটো হয়ে গিয়েছে। তো এই কারণে আমরা পেশেন্টের মুখ থেকেই শুনবো যে আসলে তার অভিজ্ঞতাটা কেমন। চলুন শুনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার কি সমস্যা ছিল? নাক বন্ধ হয়ে থাকতো? জি, আমি পরে ডাক্তার দেখাইছি, পরে যাই আমি 5 তারিখে ভর্তি হয়েছি হসপিটাল, পরে আমার 16 তারিখে নাকের অপারেশন হয়েছে না? নাকের হাড় বাঁকার অপারেশন করেছেন। এখন কি নাক দিয়ে আপনার আগের মতো পানি টানি আসতেছে? হ্যাঁ, পানি আসে। নাক বন্ধ হয়? নাকে ময়লা নাক জমে? বন্ধ হয়ে যায়, পরে একটু পরিষ্কার করতে হয় ড্রপ দিয়ে। হ্যাঁ। করি। অপারেশন পরবর্তী নাক কি ঠিক মতো পরিষ্কার করছিলেন? নাকে পানি মারছিলেন ঠিক মতো? হ্যাঁ, নর্মাল স্যালাইন দিয়ে পরিষ্কার করছি, আবার ড্রপ দিছে, ওইগুলা দিছি। আবার এমনি গরম লবণ পানি দিয়ে আর কি পরিষ্কার করছি। তারপরও এরকম এখন আবার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি এটা কি করা যায়। হ্যাঁ, আমরা ন্যাজো এন্ডোস্কোপির মাধ্যমে দেখতে পাচ্ছি যে পেশেন্টের নাকের যে মাঝখানের সেপ্টাম যেখানে সার্জারি করা হয়েছে এখানে কিন্তু পর্দাটা ফুটো হয়ে গিয়েছে। তো অবশ্যই আমাদেরকে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে আমাদের সার্জারি করতে হবে। আপনারা কিন্তু এখন আমাকে অনলাইন অ্যাপের মাধ্যমে, স্বাস্থ্যসেবা অ্যাপের মাধ্যমে দেখাতে পারেন অনলাইনে, এবং ডকটাইমের অ্যাপের মাধ্যমেও দেখাতে পারেন। আর যারা সরাসরি দেখাতে চান তারা আমার চেম্বার জেজি হেলথ কেয়ারে যোগাযোগ করতে পারেন। তো অপারেশন করালে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে করান। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন।